Please maintain silence, please. I'm not starting to press conference. Kindly maintain silence. Kindly maintain silence. কি হচ্ছে গন্ডগোল ওখানে? কি হচ্ছে? একটু মানে বলতে ভাই এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি কনস্টিটিউশন অফ গভর্নেন্স প্লিজ আপনারা বা জাস্ট একটু ওয়েট করুন প্রেস কনফারেন্সের পরে সামনে অসীম দা বলেন, অসীম দা বাইকের ভাড়া বলে দেন। আরে ঠিক আছে, আপনারা সবাই আসুন, কিন্তু সাইলেন্স মেইনটেইন করুন যখন আমরা কথা বলবো। অনেক ইম্পর্টেন্ট বিষয় কথা হবে, কিন্তু একটু সাইলেন্স মেইনটেইন করুন। আপনারা আসুন, আগে এসে দেখে যান। আর ওদেরকে বলো ব্যান্ড পার্টিটা বিয়ে হচ্ছে নাকি? এই ব্যান্ড বন্ধ করে দিতে পারে। আমরা প্রেস কনফারেন্স স্টার্ট করছি। আপনারা প্লিজ কথা বলবেন না, প্লিজ। আর ফোনটা সুইচ অফ বা সাইলেন্ট করে রেখে দিন, ওকে? গোপাল গোপাল অন করে দে। স্টার্ট করছি, ওকে? স্টার্ট করি? হ্যাঁ, রেডি। ওকে। গুড আফটারনুন। থ্যাংক ইউ মিডিয়া ফ্রেন্ডস আজকে আসার জন্য। অনেক গুরুত্বপূর্ণ দিন এটা আমাদের জন্য। আমরা আজকে একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং ডেকেছিলাম on a very important situation, on a very important decision, আর ওইটা নেওয়ার জন্য আমাদের এক্সিকিউটিভ কমিটির দরকার। As per the Constitution of Mohammedan Sporting Club, আমরা এখন পর্যন্ত যা যা স্টেপ নিয়েছি as a committee, everything is by following the bylaws of the club. তার বাইরে আমরা কোনো স্টেপ নিইনি আর নিতে পারবো না। তো ক্লাব বাইলজ অনুযায়ী আমরা কমিটি মিটিং ডাকতে পারি। I being the general secretary of the club, আমি কমিটি মিটিং ডাকতে পারি। কালকে আমরা ডিসাইড করলাম যে ক্লাবের যা সিচুয়েশন, একটা কমিটি মিটিং করার খুব দরকার আছে। সেই কমিটি মিটিং এ আমরা যে ক্লাবের সমস্ত এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স তাদেরকে ইনভাইট করলাম। যে মেম্বারদের কাছে চিঠি গেছে বা ইমেল গেছে তারা হচ্ছেন শ্রী হুমায়ুন কবির, ওনাকে আজকে মিটিং এর জন্য ডাকা হয়েছিল। সাজ্জাদ হোসেন মল্লিক, বিলাল আহমেদ খান, গজল জাফর, আমিন শেখ ওয়াসিম আসলাম, দীপক সিং, অভিষেক সিং এন্ড আমাদের ট্রেজারার মিস্টার হামিদ উদ্দিন, সবাইকে আজকে মিটিং এর জন্য ইনভাইট পাঠানো হয়েছিল। দীপক কুমার সিং যেহেতু উনি কলকাতায় নেই, উনি মিটিংটা ভার্চুয়ালি অ্যাটেন্ড করেছেন। মিটিংটা ভার্চুয়ালি অ্যাটেন্ড করে উনিও ওনার মতামত জানিয়েছেন। ফাইনালি গিয়ে দেখুন, এটা মোহামেডান স্পোর্টিং ক্লাব, আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের
কমিটির একটা অংশ। আমরা ইউনিল্যাটারালি কোনো ডিসিশন নিতে পারি না, আমাদের কালেক্টিভলি ডিসিশন নিতে পারি। আপনারা জানেন আমাদের ক্লাবের শ্রী হুমায়ুন কবির সাহেব উনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনার ফিনান্সিয়াল কমিটমেন্ট নিয়ে। ওই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ক্লাবের কমিটির তরফ থেকে ওনাকে চিঠি পাঠিয়েছিলাম 5 তারিখের মধ্যে অন্তত ওনার 50% অফ দ্য ফাইন্যান্সিয়াল অব্লিগেশন উনি ফুলফিল করেন। ওই চিঠির কোনো রিপ্লাই আমরা এখন পর্যন্ত পাইনি, কোনো রিভাইজ টাইমলাইনের রিপ্লাই আমরা এখন পর্যন্ত পাইনি। আর তারপর কি আমরা আজকে 6 তারিখ একটা ইমার্জেন্সি কমিটি মিটিং ডেকে একটা সিদ্ধান্তে এসেছি। আমাদের বর্তমানে 8 জনের কমিটি, 8 পিপল, 8 জনকে এই মিটিং ইনভাইট দেওয়া হয়েছিল। 8 জনের মধ্যে 7 জন উপস্থিত ছিলেন। আর এই 7 জনই 7 out of 7 we are in the favor of appointing Ghazalul Zafar as the new president of the club. আর Ghazalul Zafar's appointment আমাদের as per the bylaws 2/3 majority লাগে, but আমরা 100% majority পেয়ে গেছে। এবার গোয়িং ফরওয়ার্ড আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু মোহামেডান স্পোর্টিং ক্লাব কারোর ব্যক্তিগত সম্পত্তি না, কেউ ইউনিল্যাটারাল বা একা কেউ ডিসিশন নিতে পারে না। যেমন আমাদের সঙ্গে কোনো কমিউনিকেশন হচ্ছে না। শ্রী হুমায়ুন কবির সাহেব উনি মিডিয়ায় বলছেন উনি 19 তারিখ আসবেন কি 9 তারিখ আসবেন, but we have not received any formal communication from him. As a general secretary আমাকে উনি না মেসেজ করেছেন, না কল করেছেন, না ইমেল করেছেন, না কোনো লেটার পাঠিয়েছেন। So we cannot keep waiting for him. আমরা আমাদের বাইলজ মেনে, আমরা আমাদের মোহামেডানের কনস্টিটিউশন মেনে আমরা শ্রী হুমায়ুন কবিরকে সরিয়ে শ্রী গাজাল জাফরকে ক্লাব প্রেসিডেন্ট করলাম কালেক্টিভ। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে অপসারিত বলে দিন। এবার মিডিয়া বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে, বলছি একটাই প্রশ্ন আমি বলছি, এটা কি বলছি প্রতিশ্রুতি হুমায়ুন কবির 2 মাস আগে এসেছিলেন, ঠিক 2 মাস হচ্ছে আজকে 6 তারিখ যদি আমি ধরি, 2 মাসে তাকে সরিয়ে দেওয়া হলো, এটা কি প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ? মানে কি অভিযোগে ছড়ালেন যে আর্থিক তিনি কমিটমেন্ট করেছিলেন, অভিযোগটা যদি বলেন, তাকে অপসারিত করা হলো ডেফিনেটলি। ওনাকে উনি ক্লাবে যে এসছে অন আ বেসিস অফ আ লেটার, যেটা ক্লাব থেকে ক্লাবের ট্রাস্টি বোর্ড থেকে ইস্যু করা হয়েছে, ওই লেটারে উনি রেসপন্ড করেছিলেন। আর লেটারে স্পষ্ট ওনার একটা ফিনান্সিয়াল কমিটমেন্টের কথা ছিল, একটা নির্দিষ্ট টাইমলাইনের কথা ছিল, ওই সমস্ত কিছু উনি মেনটেন করেননি। ইনফ্যাক্ট ইটস আ শেম যে উনি অ্যাজ আ ক্লাব প্রেসিডেন্ট ওই চেয়ারে বসে উনি চেক বাউন্স করিয়েছেন। তো অবভিয়াসলি আমাদের এখানে অনেকগুলো গ্রাউন্ড আছে টু রিমুভ আ কমিটি মেম্বার, উনি অনেকগুলো গ্রাউন্ডে ম্যাক্সিমাম গ্রাউন্ডেই ফুলফিল করছেন টু রিমুভ দ্যাট কমিটি মেম্বার। অ্যামাউন্টটা যদি বলা যায়, কারণ উনি বলছেন যে আমি আমি ইনক্লুড করে দিচ্ছি, আমি ওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। হুমায়ুন কবির বলছেন আমি কোনো টাকার প্রতিশ্রুতি দিইনি, বলেছিলাম 13,95,00,000 টাকা যেটা ব্যাকলগ আছে সেটা সাহায্য করব যে যাতে ঠিক করা যায়, কিন্তু আমি কোনো টাকার প্রতিশ্রুতি। ওনার চিঠিতে লেখা আছে যে ক্লাব ইজ গোইং টু আ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আরেকটা ভালো ওয়ার্ড আছে ইংলিশে, আমি নট রিমেম্বারিং ইট। ওনার চিঠি আমি ফটো করতে পারি ইফ ইউ গিভ মি টাইম। ওই চিঠিতে এটাও মেনশন আছে, আই উইল ফুলফিল ইট টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটি।
ক্লাব ইজ গোয়িং থ্রু আ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ওটা জেনে উনি এসেছেন। ওনার এমএলএ প্যাডে এটা লেখা আছে। দাঁড়ান, আমি চিঠিটা খুলবো আমার জন্য সুবিধা। কোনো অ্যামাউন্টের কথা কি সেখানে উল্লেখ ছিল? এক ওই সেকেন্ড, যেটা করছে এক সেকেন্ড, এক সেকেন্ড। ওই তো বলছি কথা বলতে হ্যাঁ, ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট, ঠিক আছে? আপনার ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট আগের কমিটি যারা মিডিয়াকে ডেকে বলেছিলেন আমরা ক্লাব চালাতে পারছি না, উই নিড সামওয়ান যে ক্লাব চালাতে পারবে, তাকে অর্থ আনতে হবে বা ইনভেস্টর আনতে হবে বা স্পন্সর আনতে হবে, সেই ক্লাব চালাবে। তারপরে দ্য সিরিজ অফ ইভেন্টস আপনারা জানেন কি হয়েছে। উনি বোর্ড অফ ট্রাস্টিজ এর মারফত ক্লাবে ঢুকেছেন অ্যাজ দ্য ক্লাব প্রেসিডেন্ট, কারণ আপনারা জানেন যখন একটা ক্লাব বা একটা সোসাইটি নন ফাংশনাল হয়ে যায় তখন বোর্ড অফ ট্রাস্টিজ ইন্টারভিউ করতে পারে, করে ক্লাব প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করতে পারে। তো বোর্ড অফ ট্রাস্টিজ ওনাকে ক্লাব প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করার পর উনি নিজের মতো এই কমিটিটা করেছিলেন। এবার সিদ্ধান্ত কমিটির কাছে চলে আসে, বিকজ দ্য কমিটি ইজ অলরেডি মেড, আর কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে অন দ্য বেসিস অফ যে চিঠি উনি পাঠিয়েছিলেন। উনি এক্স কমিটি মেম্বারদের সঙ্গে একটা মিটিং করেছিলেন যেখানে স্পষ্ট অ্যাপ্রক্সিমেটলি 25 কোটি টাকা ডিউ মেনশনড আছে, সাইন বাই হুমায়ুন কবির। আর উনি চিঠিতে বলছেন that I shall take all the necessary measures in order to get the club out of financial stringencies with the best of my ability. তোমাসে বেস্ট অ্যাবিলিটি তো অনেক দূরের কথা, ওয়ার্স্ট অফ দ্য অ্যাবিলিটিও আসলো না, 3টে চেক বাউন্স হয়ে গেল। আপনারা কি কোনো কমপ্লেন করেছেন ওনার নামে যে চেক বাউন্স ওলা ফোন সাইলেন্ট যা লিগ্যাল স্টেপ নিতে হয় ওটা তো নিতেই হবে। করেছেন? এফআইআর হয়েছে, অভিযোগ হয়েছে থানায়? একটা লিগ্যাল প্রসেস আছে, লিগ্যাল প্রসেস অলরেডি ওটা মেনটেন ট্রাস্টি বোর্ড অ্যাপয়েন্ট করবে হুমায়ুন কবির। হুমায়ুন কবির আপনাদের কমিটি, সেই কমিটি কিভাবে পারে? ওনার যে এখন আপনারা সরাবেন আমি উত্তর দিতে পারি? তাদেরকে ট্রাস্টি বোর্ডকে বলেছেন না, ট্রাস্টি বোর্ডের না, ট্রাস্টি বোর্ডের পাওয়ার ইজ লিমিটেড টু দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ প্রেসিডেন্ট অনলি অ্যাজ পার দ্য কনস্টিটিউশন। যখন একটা ক্লাব বা একটা সোসাইটি নন ফাংশনাল হয়ে যায়, বলে কি আমরা আর পারছি না চালাতে, তখন ট্রাস্টি বোর্ড ক্যান কাম ইনটু প্লেস। ট্রাস্টি বোর্ড তখন নিজের পাওয়ার এক্সারসাইজ করে একজনকে অ্যাপয়েন্ট করতে পারে, দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু মেক আ কমিটি, অ্যাপয়েন্ট আ কমিটি। এই কমিটিটা ওনারই অ্যাপয়েন্টেড কমিটি। কমিটি 2/3 মেজরিটি যে কোনো কমিটি মেম্বারকে বার করতে পারে অন ভেরিয়াস গ্রাউন্ডস। তা আমাদের 2/3 মেজরিটি থেকে বেশি মেজরিটি নিয়ে আমরা ওনাকে রিপ্লেস করলাম। আর তাছাড়া এই তো কোনো বাইরের কোনো লোক না, আমরা কমিটিতে রিসাফাইল করলাম। একটা যে মাত্র 2 মাস আপনারা পেয়েছেন বলছেন টোটালি এক্সাক্ট নাম্বার আউট অফ, দেখুন 9 জনের কমিটি উনি করেছেন, একজনকে অলরেডি আমরা সরিয়ে দিয়েছিলাম ফর অ্যাক্টিভিটিস যেগুলো ক্লাবে করা উচিত না, উনি করেছিলেন। তো 8 জনের কমিটিতে দ্য পারসন ইন কোয়েশ্চেন মিস্টার হুমায়ুন কবির ছাড়া 7 জনই আমাদের ফেভারে ডিসিশন দিয়েছে। আর কোনো প্রশ্ন আছে নাকি? 2 মাস উনি এসেছিলেন, তার মধ্যে 3টে চেক ওনার বাউন্স হয়েছে। এর বাইরে আপনাদের সঙ্গে কোনোরকম কি কোনো যোগাযোগ না রাখার কারণে কি এই সিদ্ধান্ত? না, only ওনার ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট ফেল করা প্লাস ক্লাবের ইন্টারনাল বিষয়, যেমন আমাদের জিএসটি টিডিএস নিয়ে মিডিয়াকে বলা, দিস আর অল ইন্টারনাল ইস্যুস অফ দ্য ক্লাব। উনি কেন মিডিয়াকে বলবেন? দিস আর অল অ্যান্টি ক্লাব অ্যাক্টিভিটিস। প্লাস লাইফ থ্রেটনিং বলা, যেমন উনি মিডিয়াকে বলেছেন যে উনি এসে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন, অ্যান্ড মানে বলা যে আমরা কোনো হরিদাস পাল না। অবভিয়াসলি
আমি কোনো হরিদাস পাল না, গাদালু জফার কোনো হরিদাস পাল না, আমরা কেউই হরিদাস পাল না। তার সাথে সাথে বাবর, বাবরি, হুমায়ুন এরাও কিন্তু ক্লাবের কোনো হরিদাস পাল না। আমাদের মোহামেডান ক্লাবে বাবর, বাবরি, হুমায়ুন এই নামগুলো ম্যাটার করে না। নাম ম্যাটার করে খালি একটাই নাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উনি এই ক্লাবের সাথে যা করেছেন, আমরা যারা মোহামেডান লাভার ওনাকে কখনো ক্ষমা করতে পারবো না। এরপরে যদি উনি আসেন ক্লাবে, উনি যদি ক্লাবে আসেন, আপনারা না, উনি তো একটা টাইম বলছেন আর ডেট দিয়েছেন, ওই ডেটে আসবেন। 9 তারিখ I want him to come with his legal help, with his advisors. দেখুন, ওনার সঙ্গে আমরা গাইড জড়াতে পারবো না, উনি একটা জননেতা, ওনার অনেক ফ্যান ফলোয়িং আছে। তো অবভিয়াসলি আমাদের ওই নেচারে নেই কাউকে ব্যক্তিগত আক্রমণ করা বা মানে ওনার হয়তো এই নেচারে আছে, আমাদের তো এটা নেই। প্লাস আমরা অনেক ছোটখাটো বিজনেসম্যান, ক্লাবকে ভালোবাসি, ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে চাই, ক্লাবকে বাঁচাতে এসেছি। এটা না ক্লাব দখলের অ্যাকচুয়ালি লড়াই না। ক্লাব দখলের লড়াই হলে আমিরুদ্দিন কখনো ক্লাব ছাড়তো না, ওরা পাচ্ছিল না, ওরা আমাদেরকে বললো তোমরা চাও। এটা ক্লাব বাঁচাবার লড়াই, আর বাঁচাতে আমরা এসেছি। উনি যদি কালকে এসে যদি উনি অবভিয়াসলি অনেক ইনফ্লুয়েন্সিয়াল, উনি যদি কিছু করতে চান, I don't know what he will do, but legally I would request him এসে আমাদেরকে বুঝিয়ে দিই কিভাবে উনি এখনো কন্টিনিউ করতে পারেন। ভাই, একটা বিষয় আপনি বারবার বলছেন যে ক্লাব দখলের কথাটা উল্লেখ করছেন। আপনারা কি মনে করছেন হুমায়ুন কবির ক্ষমতা প্রয়োগ করে ক্লাব দখল করতে না, এই ক্লাব কেউ দখল করতে চায় না। আমি যেটা বলছি না, আমি যেটা বলছি আপনি ভুলভাবে নেবেন না। 25 বছরের একটা কমিটি, তারা চাইলে এখনো কন্টিনিউ করতে পারতো। কামালউদ্দিন সাহেবের কি এক্সপিরিয়েন্স, এই আমাদের বিলাল সাহেবের কত এক্সপিরিয়েন্স, আমিরুদ্দিন কবির কত এক্সপিরিয়েন্স। ওনারা কন্টিনিউ করতে চাননি বলে ওনারা আমাদের বলেছেন তোমরা চালাও, কারণ আমরা কেউ ক্লাব দখল করতে চাই না, ক্লাব বাঁচাতে চাই। আপনারা যে লিগ্যাল নোটিশটা পাঠিয়েছেন হুমায়ুন কবিরকে, সেখানে লেখা ছিল যে অসৎ উপায়ে ক্লাবে ঢুকতে চাইছিল বা ক্লাব দখল করার চেষ্টা করছে। দেখুন, আপনি ট্রান্সলেট করছেন, আমরা ইংলিশে দেখাচ্ছি, ইংলিশে যদি বলেন আমি ওর উত্তর দিতে পারবো। এক্স্যাক্টলি ট্রান্সলেট কি অসৎ উপায় হবে, আমি এটা শিওর না, এটা লিগ্যাল নোটিশ, আমি ওটা নিয়ে সেটা গেল করবো। আমাদের এই যে ট্রাস্টি বোর্ড যে প্রেসিডেন্ট করেছিল হুমায়ুন কবির, যেটা তো ভাবনা চিন্তা করে প্রেসিডেন্ট করেছিল, ক্লাব যখন করেছিল সেই সময় হুমায়ুন কবিরকে করেছিল। এই যে অল্প সময়ের মধ্যে আপনাদের মোহভঙ্গ হলো, হ্যাঁ, এর কারণটা কি এবং কি কারণে মনে হয় যে হুমায়ুন কবিরের দায়িত্ব নিতে চেয়েছিল? হুমায়ুন কবিরের উদ্দেশ্যটা আপনাদের কি মনে হয়? কি কারণে ওইটা তো আপনারা ওনাকেই জিজ্ঞেস করুন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ট্রাস্টি বোর্ড ওনাকে চিঠি দিয়েছেন, ওই চিঠির পরিপ্রেক্ষিতে উনি একটা চিঠি দিয়েছিলেন। এই চিঠিটা আপনাদের সামনে আমি পড়ে বললাম কি লেখা ছিল, কি উদ্দেশ্য ছিল না কি ইন্টেনশন ছিল। হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার দ্যাট কোয়েশ্চেন। তবে ওনাকে অনেক সময় দেওয়া হয়েছে, এই 2 মাসে উনি ওনার ফাইন্যান্সিয়াল কমিটমেন্টের 1% ও কিছু ফুলফিল করেননি। ইনফ্যাক্ট মানে it's a shame, it's a black day in the history of Mohammedan Sporting Club. যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা সভাপতি নিজের ডোনেশন দেওয়ার চেকও বন্ধ করিয়েছে। Sir, what are the main reasons behind the expel of Humayun Kabir? Sir, what do you mean? I've already said that in Bengali several times, I'm repeating it. So the main reason behind it is he has failed his commitment as a president of the club. He came into the club because the club was going through a financial crisis, and he did not keep up with his promises of giving financial aid to the club. So we, as the committee members of the club right now, are removing him from the post of the president. Sir, how many times the check have been bounced? Which is So he had issued 3 checks. One on the date of 17th of July, one on the date of 20th of July, and the third one on the date of 30th of July. He had requested to one of our officials verbally to drop the 17th July check on the 20th. We did that according to his communication, and on the 20th of July, both the checks were returned.
On the 30th of July, he had made a commitment of clearing all 3 checks. But going by his nature, we only deposited one that also came back as rejected or returned because of insufficient funds. Is there any legal step Yes. taken by the club? Yeah, the legal step has been initiated, and going forward, we'll keep you updated. I would now request, and first of all, I would like to congratulate President of our club, and I would request him to say a few words. প্রেসিডেন্ট কংগ্রাচুলেশন, আপনি বোধহয় মহারণ ক্লাবের ইতিহাসে প্রথম যে 33 বছর বয়সে না এত কম বয়সে প্রেসিডেন্ট ছিলেন। এই যে কোটি কোটি টাকার লায়াবিলিটি এই পদে বসে আপনি কিভাবে ম্যানেজ করবেন, কতটা চাপ? Brothers and sisters, members of the executive committee, respected members of the media, and our two hardworking committee, our supporters, for the real owners of the club. Thank you. I stand before you with immense gratitude, but even with great responsibility. Mohammedan Sporting Club is not a regular sports club. It is a 125-year-old institution, a symbol of pride, resilience, and identity. It has been told for the generations through triumph and hardship alike, and today it stands out at one of the most important turning points in this case history. I did not come to this podium as an outsider more than a decade ago. I came to Mohammedan Sporting simply as a supporter. I have traveled with this club, celebrated its victories and endured defeats, and witnessed fights withstand the vast brilliance to the millions of people. The journey is the reason I stand before you today. I also believe in leadership begins with honesty. The past seasons has extremely been difficult. We suffered relegation from the Indian Super League. We faced the FIFA transfer ban. Outstanding issues affected our players and staff. Uncertainty surrounded the club both on and off the field. These are realities we cannot ignore. But today I stand before you with hope. I step in rebuilding in any institution in steadily. I am pleased to say that we have successfully worked towards clearing the issues that led to the FIFA transfer ban. With that chapter behind us, our attention is firmly on the future. Our football department is actively working to get a competitive by recruiting Indian quality Indian and foreign players who fit the vision of Mohammedan Sporting Club. Our objective is not merely to participate in competitions, it is to compete, to challenge for honors, and to take this historic club back to where it truly belongs. To our players and staff, I assure you that professionalism, stability, and respect will define administration. We are committed to clearing our application in the structured manner and ensuring that such situations never arise again. To our sponsors, partners, future investors, I extend an open invitation. Mohammedan Sporting Club deserves partnership built on trust, transparency, and accountability. Under my leadership, every commitment will be honored with professionalism and integrity. We are not looking for short-term relationships. We are building long-term partnerships that will help restore one of India's greatest football institutions. Not the owners of the club. We have very reason to question us, our supporters. We have stood by this club through every high and every low. You traveled with us, stand for us, believe in us, even when results did not reflect the faith. I cannot ask for unlimited patience, but I ask for this in this opportunity to earn your trust again through our actions, our decisions, and our performance on the pitch. It is your love that has kept Mohammedan Sporting Club alive for generations. I promise that this administration will honor that love with hard work, honesty, and complete commitment. I also appeal to the government of West Bengal, All India Football Federation, every stakeholder in Indian football. Mohammedan Sporting Club is not merely another football club, it is one of the oldest and most respected sporting institutions in the country, representing generations of football lovers and rich cultural heritage. We seek your continued support as we strengthen our infrastructure, develop our academies, and create an environment where young talent can flourish. Our plans are clear. In the immediate future, our priority is financial stability, professional governance, and building a competitive team. We will continue strengthening our squad with talented interns and overseas players, providing our coaching staff with every possible resources available. In the long term, we will invest in new development, modern football associations, and sustainable management practices so that future generations inherit a
a stronger Mohammedan Sporting Club than we have inherited now. Most important, our destination is clear. We will look tirelessly to bring Mohammedan Sporting Club back to the Indian Super League, not merely as participants, but as a respected, competitive club capable of challenging the very best. Before I conclude, I wish to make one promise. I will protect the honor, dignity, and legacy of Mohammedan Sporting Club with everything I have. The journey won't be easy, but this club has never chosen the easy path. Every decision we take will be guided by the one question: what is best for the Mohammedan Sporting Club? Together with our supporters, our players, our members, our partners, and everyone who believes in the black and white, we believe to restore the club to the position it deserves in Indian football. The best days of Mohammedan Sporting Club are not behind us; they are ahead of us. And Chandan Mohammedan, Khuda Hafiz. Galal Zafar sir, thank you so much for your lovely speech. আমরা এবার প্রেস কনফারেন্স কন্টিনিউ করতে পারি, রাইট? ওকে, অ্যান্ড লাঞ্চ আছে প্লিজ, আমরা আজকে সবাই একসাথে লাঞ্চ করবো।